হাই, যেহেতু দাদার বিয়ে চলে এসছে সামনেই, তোমরা তো জানোই যে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে দাদার বিয়ের জন্য। আর কার কার বাড়িতে আমি জানি না বিয়ের আগে কালী পুজো হয়, কিন্তু আমাদের নিয়ম আছে যে বিয়ের আগে একটা কালী পুজো করতে হয়। তো আমাদের পুজোটা আমরা দিয়েছিলাম মন্দিরে সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম, সব যা যা লাগে পুরোহিতের সাথে কথা বলে, মানে যে পুজোটা বাড়িতে হওয়ার কথা ছিল ওটা আমরা মন্দিরে দিয়ে দিয়েছি। আর ওখানে আমরাও মানে ছিলাম আর কি। তো আমি যা যা লাগে একদম সব কিছু রেডি করে দিয়েছিলাম পুরোহিতের সাথে, হাতে হাত লাগিয়ে সব কিছু, ফল টল কেটে দেওয়া থেকে শুরু করে সব কিছু, ভুজির জন্য থালা সাজাতে হয়, সব কিছু করে দিয়েছিলাম। আর এখানে যা যা লাগে 5 রকমের ফল, আরও অনেক কিছু, 5 রকমের মিষ্টি, এইসব। আর যেহেতু রাত হয়ে গেছিলো তো সেই জন্য পুরোহিতে বলেছিল যে ফলগুলো গোটা গোটা ফল দিয়ে দিতে। তো আমি ভেবেছিলাম যে গোটা ফল তো দেবই, কিন্তু কয়েকটা কেটে দেই, তো যেগুলো কাটার মতো ওইগুলো কেটে কেটে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ভুজি সাজায়, যেটা একটা থালার মধ্যে চাল নিয়ে অনেক রকমের মানে সবজি হয়, সেই সবজিগুলোকে দিয়ে নুন হলুদ কী সব দিতে হয়, ওই সব দিয়ে সাজিয়ে হচ্ছে মানে ঠাকুরের সামনে দিতে হয়। ওটা যেহেতু পুরোহিত মশাই নেবে। এই পুজোটাতে যজ্ঞ করা হয়েছিল, তো পুরোহিত মশাই বলেই দিয়েছিল যে কালী পুজো করলে একটা যজ্ঞ করতে হয়। আর এখানে যা যা দরকার, পান ফল 5 রকমের মিষ্টি দই সব কিছু দিয়ে সুন্দর করে, এগুলো সব আমি করেছি, সাজিয়ে টাজিয়ে দিয়েছি। আর এখানে একটা ছোট্ট গোপালও আছে, সেই সুন্দর গোপালটা, মানে অনেক রকমের ঠাকুরই আছে এখানে, কিন্তু গোপালটা সব থেকে বেশি সুন্দর। আর সবার লাস্টে হয়েছিল যজ্ঞ। আর এত গরম ছিল, মানে যজ্ঞের আগুনে আরও আমাদের গরম লাগছিলো, যেহেতু আমি আর দাদা ভেতরটায় বসেছিলাম, মা আর বাবা ছিল বাইরের দিকটাতে বসেছিল ওরা। আর যজ্ঞটা যেহেতু পুজোর শেষে হয়, তো সবার শেষে যজ্ঞ করে যজ্ঞের ফোঁটা নিয়ে পঞ্চপ্রদীপের তাপটা নিয়ে তারপর সবাইকে প্রসাদ দিয়ে, যেই প্রসাদগুলো আমি কেটেছিলাম, যে ফলগুলো মানে অল্প একটু ফলের মতো কেটেছিলাম সেগুলো, তো সেগুলো সবাইকে দিয়ে লাস্টে আমাদের পুজোটা একদম সুন্দরভাবে শেষ হয়েছিল। আর এটা হচ্ছে যে দুধ দিয়ে নাকি যজ্ঞের যে মানে আগুনটা ওটাকে নেভাতে হয়, এটা আমার জানা ছিল না যে কাঁচা দুধ দিয়ে যজ্ঞের আগুন নেভাতে হয়। মানে এর আগে আমি দেখেছি, হয়তো খেয়াল করিনি, কিন্তু জানতাম না। আর এটা সেদিনই জানতে পেরেছি যে যজ্ঞের আগুন হচ্ছে দুধ দিয়ে নেভাতে হয়। সো কালী পুজোটা মানে সব কিছু মিলিয়ে একদম ভালোই কেটেছে। এবার মানে বিয়ের জন্য আমরা ওয়েট করছি, মানে খুবই এক্সাইটেড সবাই। আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।